জনগণ যখন খেপে যাবে, জনগণ যখন রাজপথে নেমে আসবে, সেই উত্তাল জনতার স্রোতে আপনি ভেসে যাবেন, কেউ আপনাকে রক্ষা করবে। নির্বাচন কমিশনকে বলবো, এই হাজার হাজার কোটি টাকা খরচ করে আপনি ভোটারবিহীন জাতীয় নির্বাচন করেছেন আওয়ামী লীগকে ক্ষমতায় নেওয়ার জন্য। এখনো হাজার হাজার কোটি টাকা খরচ করে উপজেলার চোর বাটপার লুটেরা আওয়ামী লীগের নেতারা যারা পার্সেন্টেজ খাবে, যারা টাকা খাবে কোটি কোটি টাকা, তাদেরকে নির্বাচিত সিল দেওয়ার জন্য আপনি নির্বাচনের নামে প্রহসন করছেন। সেই নির্বাচনের প্রহসন থেকে বের হয়ে আসেন। আওয়াল সাহেব মাঝে মাঝে কথা বলেন, শুনতে তো ভালোই লাগে, কিন্তু কার্যকর করেন পাচ্ছেন না। বলেন যে পাচ্ছেন না। জাতীয় নির্বাচনও পারেন নাই আওয়ামী লীগের কারণে, এই নির্বাচনও সুষ্ঠু করতে পারবেন না আওয়ামী লীগের কারণে। তাই আল্লাহর রাস্তায় দায়িত্বটা ছেড়ে দিয়ে বলেন যে না, এইভাবে সম্ভব না। কিছু কিছু তো বলছিলেন জাতীয় নির্বাচনের আগে, আমার বোধ হয় কোথাও দিয়ে কিছু ঠোকা দিচ্ছে, ভয় টয় দেখাইছে, এই কারণে আবার পিছিয়ে গেছে। আর ভয় দেখায় কয়জনে পারবেন কয়জন রে? ওই পুলিশের চাকরি হারানোর ভয় দেখায়া, ওই পার্বত্য চট্টগ্রাম পাঠাই দিবেন সেই ভয় দেখায়া, প্রশাসনের আজকে বিচারালয়ের সব জায়গায় ভয় দেখায়া আজকে দলীয়করণ করছেন। কিন্তু এই দলীয়করণ করেও কোনো লাভ হবে না। এই জনগণ যখন খেপে যাবে, জনগণ যখন রাজপথে নেমে আসবে, সেই উত্তাল জনতার স্রোতে আপনি ভেসে যাবেন, কেউ আপনাকে রক্ষা করতে হবে। আরে ভাই, আজকে না হয় কালকে হবে, আমাদের হারানোর কিছু নাই। এই যে বলেন বিএনপি, আরে ভাই ঠিক আছে, বিএনপি তো আছে। আরো যারা বলেন বিএনপির সমালোচনা, আপনারাও আসেন না। যদি ঘটনাটা সঠিক হয়, একটা খালি নির্বাচন, অন্য কোনো কিছু দরকার নাই। যে আমরা দেশ স্বাধীন করছি, আমার ভোট আমি দেব, অন্তত এই প্রশ্নে সবাই একসাথে হন। বলেন যে না, আবার অনেকে বলে, বুদ্ধিজীবীরাও বলে বিএনপি পারলে টাইনে নামান, আন্দোলন তো নাই, পারলে ওই আন্দোলন করেন যাতে টাইনা নামান। আবার পার্টি অফিসের সামনে যখন গুলি করে টিয়ার সেল মেরে আমাদেরকে মেরে ফেলবে, তখন আবার ওই দুই একটা গাড়ি যদি কোথাও পাবলিক ভাঙে, এই যে বিএনপি সন্ত্রাস করছে। তাহলে ভাই কোন দিকে যাব বলেন? বিএনপি সন্ত্রাসে বিশ্বাস করে না। তা আমি প্রথমেই বলেছি, বিএনপি একটি গণতান্ত্রিক দল। আওয়ামী লীগ 75-এ যখন রাজনীতি নিষিদ্ধ করে দিয়েছিল, সব রাজনৈতিক দল নিষিদ্ধ করে দিয়েছিল, গণতন্ত্র নিষিদ্ধ হয়ে গেছিল, এই পত্র পত্রিকা সাংবাদিকদের সব বন্ধ হয়ে গেছিল, কেউ কথা বলতে পারত না। তারপরে তাদের নেতাকে তারাই হত্যা করছে, 15ই আগস্ট তারাই ঘটাইছে। তার পরবর্তী পর্যায়ে এই দেশের মানুষ জিয়া রহমানকে এনে রাষ্ট্রের ক্ষমতায় বসানোর পরে জিয়া রহমান সেই গণতন্ত্র ফিরিয়ে দিয়েছেন। জিয়া রহমান এই আওয়ামী লীগকে রাজনীতি করার অধিকার দিয়ে দিচ্ছেন। প্রত্যেকটা রাজনৈতিক দলকে তিনি রাজনীতি করার অধিকার দিয়েছেন। কারণ আমরা বিএনপি এখনো বিশ্বাস করি, আওয়ামী লীগ কিন্তু ওই জায়গায় আছে। এখনো দেখেন, আওয়ামী লীগ চায় না আওয়ামী লীগের বাইরে আর কোন দল থাক। তারা এটা বিশ্বাসই করে না। তারা মনে করে এই দেশের মালিক তারা, তাদের ইচ্ছাই সব হবে। তারা থাকলেই স্বাধীনতা থাকবে, স্বাধীনতা পক্ষের শক্তি থাকবে, তারা থাকলেই গণতন্ত্র থাকবে, তারা থাকলেই নাকি মানুষ ভালো থাকবে। কিন্তু বাস্তবতা হলো, তারা যখনই থাকে তখন গণতন্ত্র থাকে না, মানুষের ভোটের অধিকার থাকে না, মানুষের পেটে ভাত থাকে না। দুর্ভিক্ষ নেমে আসে, কার জন্য আছে? আজকে রেশনিং সিস্টেম করছেন এই আওয়ামী লীগের আমলেই, এর আগে হয়েছে, এখনো হইতেছে। তাই আমি আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আপনাদেরকে বলতে চাই, এই লড়াই, এই সংগ্রাম শুধুমাত্র বেগম খালেদা জিয়ার একার না, তারেক রহমানের একার না। এই লড়াই আপনার আমার সবার। আজকের এই পুলিশ ভাইরা কথা না বললেও তার আত্মীয় স্বজন কিন্তু কষ্টেই আছে। আজকের এই বিচারকরা কথা বলতে পারেন না, হয়তো যেহেতু প্রধান বিচারপতিকে কিভাবে ঠ্যাঙ্গায় বাইর করছে দেখছেন না,
সবাই ভয় পায়, মান ইজ্জতে ভয় পায়। এই কারণে আমরা জানি অনেকে কথা বলতে পারেন না, কিন্তু তারপরেও সাহস করে একবার অন্তত কথা বলতে হবে, সত্যটা বলতে হবে। আমার সত্যটাকে প্রতিষ্ঠা করার জন্যই বিএনপি রাজপথে আছে। বিএনপি বিশ্বাস করে মানুষের অধিকার প্রতিষ্ঠিত করা। বিএনপি জোর করে ক্ষমতায় যাওয়ার কোনো সুযোগ নাই। জনগণের ভোটেই নির্বাচিত হয়ে বিএনপি ক্ষমতায় যেতে পারে। আর আমরা বিশ্বাস করি জনগণের ভোট ছাড়া এই দেশে কোনো সরকার, নির্বাচিত সরকার, জনগণের সরকার প্রতিষ্ঠা হবে না। আর যে পর্যন্ত জনগণের সরকার প্রতিষ্ঠা না হবে সেই পর্যন্ত লুটপাট চলতেই থাকবে, মানুষের অধিকার ভুলণ্ঠিত হইতেই থাকবে। তাই আসুন আজকে সেই গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য আমরা জাতীয় নির্বাচন দাবি করি। এই উপজেলা টুপজেলা দিয়ে কিছু হবে না। আপনাদের সবাইকে ধন্যবাদ।